যদি পুলিশ হত্যার বিচারের দায়ে যদি আমাদের হবিগঞ্জের মাহাদিকে সাব্যস্ত করা হয় তাহলে সেটা সম্পূর্ণ বেআইনি হবে। কেননা মাহাদি সেই সময় ঘটনাস্থলে ছিল না। আপনারা ভিডিওতে আমাদেরকে দেখান, যদি মাহাদি সেই সময় ঘটনাস্থলে থেকে থাকে আমরা নিজেরা গিয়ে মাহাদিকে আইনের হাতে তুলে দেবো ইনশাল্লাহ। যেখানে এসআই সন্তোষকে বিক্ষুব্ধ জনতা যেখানে পুড়িয়েছিল বা হত্যা করেছিল সেখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে হচ্ছে মাহাদির অবস্থানই ছিল। আর আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এরকম ধরেন আমাদের বিপ্লবী যারা ছিল তারা অংশগ্রহণ করেছিল প্ল্যাটফর্মে। তো এখানে আমার দুইটা বিষয় আমি স্পষ্ট করতে চাই। যদি সাবেক প্রধানমন্ত্রী সরাসরি খুন না করে হত্যা মামলার আসামি হয়ে সাজাপ্রাপ্ত এবং ফাঁসির কাঠগড়ায় দণ্ডপ্রাপ্ত হতে পারে, তাহলে সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশে যদি পুলিশ হত্যার বিচারে যদি বিপ্লবীদেরকে আবারও অ্যারেস্ট করা হয় তাহলে যেটা করতে হবে সেটা শুনেন একটু। সেটা হচ্ছে আমরা মনে করছি যে বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে তখন কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টে বলেছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যে বিপ্লবের মহানায়ক বলেছিল কিনা, তাহলে তারা তখন যদি বলতে বিপ্লবের নায়ক হইতে পারে তাহলে এখন কেন তারা ভিলেন হইতে পারবে না? এটা হচ্ছে আমার প্রশ্ন। তারা তখন বলেছে বিপ্লবের নায়ক, তার মানে এটাই দাঁড়ায় যে তারা সুযোগ সময় এই সাধারণ মানুষকে ব্যবহার করে, ছাত্র জনতাকে ব্যবহার করে তারা ক্ষমতার দ্বার প্রাপ্তে পৌঁছানোর পর আবার সেই বিপ্লবীদেরকে ছুঁড়ে ফেলে দিবে। এটাই দাঁড়ায়। তো যদি এরকমই দাঁড়ায় তাহলে আগামীতে কোনো বিপ্লবী এই বাংলাদেশের ক্রান্তি লগনে আর মাঠে নামবে না ভাইয়ের আমার, বলে দিচ্ছি। এবং আমরা স্পষ্ট বলতে চাই, যদি পুলিশ হত্যার বিচারের দায়ে যদি আমাদের হবিগঞ্জের মাহাদিকে সাব্যস্ত করা হয় তাহলে সেটা সম্পূর্ণ বেআইনি হবে। কেননা মাহাদি সেই সময় ঘটনাস্থলে ছিল না। আপনারা ভিডিওতে আমাদেরকে দেখান, যদি মাহাদি সেই সময় ঘটনাস্থলে থেকে থাকে আমরা নিজেরা গিয়ে মাহাদিকে আইনের হাতে তুলে দেবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত কথা হচ্ছে, মাহাদি থানায় যে কথাটা বলেছিল, আপনারা বলছেন যে মাহাদি নিজে দায় স্বীকার করেছে যে আমি পুলিশ হত্যাকাণ্ড চালিয়েছি। আপনারা ভালো করে ভিডিওটি দেখেন, সেখানে মাহাদি বলেছিল আমরা বলতে বোঝাই হবিগঞ্জ জেলার যে সকল বিপ্লবী ছাত্র জনতা, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারা সকলে এটা বোঝানো হয়েছে। দ্বিতীয়ত আমরা বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের আগে সেই খুনি হাসিনার আমলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে যেভাবে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে বেঁধে আদালতের কাঠগড়ায় তোলা হয়েছিল, যাদের কোনো অপরাধ ছিল না। আর এখন আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে যারা আমাদের ভাইকে হত্যা করেছে, রক্তাক্ত করেছে, পশুর মতো গুলি করেছে, তারা এখন হাসতে হাসতে আদালতে যায়। আমরা ধিক্কার ও নিন্দা জানাই।